প্রতীক্ষার অবসান শেষ। ২৭শে ফেব্রুয়ারি নবদ্বীপে শুভ উদ্বোধন রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিব মূর্তির। দেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদিয়ার নবদ্বীপ ধাম। কথিত আছে, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ, যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসেবেও বলা হয়। আর নবদ্বীপ শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী। আর এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানে নবদ্বীপ শহর, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমান মহাপ্রভু। আর নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইসকনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির। ইসকনের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির, যা ইতিমধ্যে সকলেই জানে। আর এবার বৈষ্ণব তীর্থ তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিব মূর্তি, যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলেই দাবি এই শিব মূর্তি তৈরির উদ্যোক্তারা। আগামী ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ৮টায় ওই শিব মূর্তির উদ্বোধন করবেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ। তিনকুরি গোস্বামী মহারাজের যে ভজনস্থলী, যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত, সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ বাবা আসতে পারেন। তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা আগামী পরশু ২৭ তারিখে সকাল ৮টার সময়, এবং যিনি নিজে এই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন বর্ষানা থেকে আগত প্রভুপাদ তিনকুরি গোস্বামীর শিষ্য ১০৮ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, এবং উনি নিজে আর আমাদের পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা উনিও থাকবেন। উদ্বোধন হবে এবং অসংখ্য ভক্তবৃন্দ আরও অনেক বহু জায়গার গোস্বামীগণ বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন। আর কারণ এইরকমভাবে মহাদেবের মূর্তি পশ্চিমবঙ্গে তো কোথাও নাই। আমি হরিদ্বার আদি ঘুরেছি, সেখানে দারুণ মূর্তি আছে। আর এক আছে আমাদের ওই ৫০ বা ৬০ ফুট হবে গৌরাঙ্গের মূর্তি, কিন্তু যদিও এটা একটু বিতর্কিত আছে, কারণ গৌরাঙ্গকে এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না। যাই হোক, যেটা হয়েছে আমাদের নবদ্বীপের গৌরব, এটা খুবই খুশি। কিন্তু মহাপ্রভু এবং আমাদের বৈষ্ণব জগতে যে মহাদেব, বৈষ্ণবানাং যথাসম্ভু, যাকে ছাড়া আমাদের ভজন পথে এগোনো বড় মুশকিল। রসের মধ্যে ভগবত রস বা কৃষ্ণ নামে রসে ডুবাতে গেলে তাদের আকর্ষণের জন্য এরকম করার প্রয়োজনীয়তা আছে। এবং সেই দিক দিয়ে বিচার করতে গেলে খুব শিগগিরই ভবিষ্যতে নবদ্বীপে একটা বিরাট কেন্দ্র হবেন, পর্যটন কেন্দ্র, এবং সারা বিশ্বের লোক তা আসতে শুরু করেছেন, আরও আসবে। শ্রী প্রভুপাদ তিনকুরি গোস্বামীর পৌত্র বা নাতি, আমার নাম গিরিগোপাল গোস্বামী।